তো নমস্কার বন্ধুরা, আজকে রেসিপিতে আছে চিকেন আলু ঝোল। তো এখানে নিয়ে নিয়েছি চিকেন 1 কিলোর মতো, দিয়ে দিচ্ছি দই মাখিয়ে রেখে নেব। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আগে, শুধু দই মাখিয়েই রেখে দিচ্ছি। আর কি মাখানো হয়ে গেছে। এই যে কড়াইয়ে তেল বসিয়েছি, গরম হয়েই গেছে। এই যে আলু কেটে 2 টুকরো করে রেখেছি, ধুয়ে আলুগুলো ভেজে নেব। তো এখানে দেখুন আলুগুলো পুরো লাল করে আমি ভেজে নিয়েছি। আলুগুলো উঠিয়ে এবার রেখে নেব। এবার এই তেলেই পেঁয়াজটা ফেরেস্তার মতন ভেজে নেব। তো এইখানে দেখুন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে রেখে নেব। এই যে আলু দিয়ে চিকেনের একটু ঝোল করব, তো একটু আলাদাভাবে করব, সেটাই আপনারা দেখুন। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর তেজপাতা। এখানে যে দই মাখিয়ে চিকেনটা রেখেছি দিয়ে দিচ্ছি। তো চিকেনটা কিছুক্ষণ ফুল আঁচে ভেজে নেব, যতক্ষণ চিকেনের থেকে জল বেরোচ্ছে। ঠিক আছে, এই যে তো এখানে দেখুন চিকেন ভাজা হয়ে চিকেনের জল শেষ হয়ে গেছে, তেলটা আছে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, নাহলে তো সিদ্ধ হবে না, সিদ্ধ হতেও টাইম লাগবে। ঢাকনা বন্ধ করে গ্যাসের আঁচটা পুরো লোতে করে সিদ্ধ করব। তো এখানে একটা মশলা বানিয়ে নেব, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরে, 1 চামচ মতন ধনিয়া, গোটা ধনে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন, ভালো করে পেস্ট বানিয়ে নেব। এখানে চিকেনটা দেখবো, দেখুন, কারণ মাঝে মধ্যে আমি চেক করে নিয়েছিলাম, মাঝে মধ্যে তো চালাতেই হবে, নাহলে জ্বলে যাবে, লেগে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই যে আদা জিরা ধনে বেটেছি, রসুন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটা মিলিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কার চিরা। আর এখানে এই যে পেঁয়াজটা ভেজে রেখেছি, পিষে নেব, একটু জল দিয়ে বেটে দেবো। এই যে পেঁয়াজটা বেটেছি, এটাও দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, চিকেন মশলা দিয়ে দিচ্ছি, ভালো করে কষাতে হবে। এই যে মিক্সারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে, গন্ধটা তো অসাধারণ আসছে বন্ধুরা। এবার ঢাকনা বন্ধ করে দেবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষবো। এখানে দেখুন কি সুন্দর চিকেন কষা হয়ে গেছে। এরকম আপনি কষাও খেতে পারেন, তবে এটা ঝোল করেও খেতে পারেন। ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল, খুব বেশি দিব না, চিকেন আলু তো পুরো সিদ্ধ হয়ে গেছে। যে আলুও সিদ্ধ হয়ে গেছে, চিকেনও সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আর একটু জল দিয়ে দেবো।
সব শেষে একটু ছোট চামচে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনি দিলে চিকেনের স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায়। আগে চিনি আমিও দিতাম না, এবার পর দিই। মানে একটা দিদির কাছে আমি শিখেছিলাম যে রান্নাতে চিনি দিলে খুব সুন্দর হয়, সত্যিই খুব সুন্দর ভাবতে হয় টেস্টটা, ওই জন্য দিলাম। তো এখানে দেখুন পুরো চিকেন রেডি। তো রেসিপি ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন, আর কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব করে নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের রেসিপি নিয়ে আবার আসবো, আবার আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আপনারাও আমার সাথে রেসিপি শেয়ার করবেন। বাই বাই।